আজ ধর্মতলায় ওয়াকফ সংশোধনী আইন 2025 বাতিলের দাবিতে ধর্নার ডাক দিয়েছিল। 20 থেকে 27 আগস্ট পর্যন্ত ধর্নার ডাক দিয়েছিল আজ ধর্মতলা থেকে। আজ ধর্মতলায় ধর্নার ডাক ছিল, আজ ধর্মতলায় যে আন্দোলন ছিল সেই ধর্না মঞ্চ পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন নওশাদ সিদ্দিকী। সেই নওশাদ সিদ্দিকীকে ধর্নায় অংশগ্রহণ করার আগেই গ্রেপ্তার করলেন কলকাতা পুলিশ এবং এসআইআর নিয়ে নাগরিক হয়রানি। আজ ধর্মতলায় ওয়াকফ সংশোধনী আইন 2025 বাতিলের দাবিতে ধর্নার ডাক দিয়েছিল। 20 থেকে 27 আগস্ট পর্যন্ত ধর্নার ডাক দিয়েছিল আজ ধর্মতলা থেকে। আজ ধর্মতলায় ধর্নার ডাক ছিল আজ ধর্মতলায় যে আন্দোলন ছিল সেই ধর্না মঞ্চ পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন নওশাদ সিদ্দিকী। সেই নওশাদ সিদ্দিকীকে ধর্নায় অংশগ্রহণ করার আগেই গ্রেপ্তার করলেন কলকাতা পুলিশ এবং এসআইআর নিয়ে নাগরিক হয়রানি প্রতিবাদে আজকে ধর্নার কথা ছিল। এসআইআর এবং ওয়াকফ নিয়ে ধর্নায় বসার কথা ছিল আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ঢোকার আগেই তাকে গ্রেপ্তার করলেন কলকাতা পুলিশ। ধর্মতলা থেকে তাকে গ্রেপ্তার করলেন, আইএসএফ বিধায়ককে সঙ্গে গ্রেপ্তার করলেন আইএসএফের অন্যান্য সদস্যদের। কি বললেন আইএসএফের আন্দোলনকারীরা শুনে নিন আপনারা। এই পুলিশ হচ্ছে টিএমসি দ্বারা, এরা দালালি করে খাবে, আমাদের ট্যাক্সের টাকা নেবে আর দালালি করে খাবে দিদিমণি। প্রথম দিনেই ভাইয়ের উপর আক্রমণ করা হচ্ছে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? নওশাদ সিদ্দিকী একজন মুসলমান, গরিব, দলিত, আদিবাসী, পিছিয়ে বর্গের মানুষদের নিয়ে কথা বলে নিহত নওশাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করা হলো। ওইসব জালেমরা কিছু জানে? আল্লাহ হচ্ছে মহান, তানার সমকক্ষ পৃথিবীতে কেউ নেই। এই পৃথিবী তানার এতেই চলে। এসআইআর মূলত একদম ফেক ভিত্তিক। সরকারকে যদি নরেন্দ্র মোদীকে বলে তিনি তেনার জন্ম সার্টিফিকেট দেখাতে পারবে না, আর তিনি আমাদেরকে কাগজের কথা বলছেন, তেনার স্কুল সার্টিফিকেটও মনে নেই। ভালো করে নরেন্দ্র মোদীকে দেখলে তেনার স্কুল সার্টিফিকেটও নেই, তিনি আমাদেরকে বিভিন্ন কাগজ চাচ্ছে। কিভাবে এটা সম্ভব হয়? এসআইআর এর নাম করে দিদিমণি 21 কোটি টাকা বরাদ্দ করছে এই সামনে 26 ভোটের জন্য। 26 ভোটের জন্য এরা এইভাবে মোটামুটি মুসলমানদের উপরে অত্যাচার করছে। মূলত একদম ছোট যারা পিছিয়ে বর্গের মানুষ তাদেরকে নিয়ে নওশাদ সিদ্দিকী মিটিং করে। পরিযায়ী শ্রমিকদের আমি আজকেই একটা ভিডিও দেখছিলাম, একটা পরিযায়ী শ্রমিক তিনি ভিডিও করে বলছে যে দিদিমণি আমাদের 5,000 কোটি টাকা দেবে। এই 5,000 কোটি টাকা হলে মূলত হয়তো বছরে 60,000 টাকা হবে। এই 60,000 টাকায় কি একটা ফ্যামিলির 1 বছর চলবে? 1 বছর জীবনেও চলবে না। মমতা ব্যানার্জি একটা মুখ্যমন্ত্রীর কয়েক কোটি টাকা বেতন আছে, তিনি 5,000 টাকা নেন, তেনার তো কেউ নেই, তারপরেও তিনি অত টাকা মাইনে রেখে আমরা আবারও আন্দোলন করবো। এই টিএমসির দালালি করবো যতদিন পুলিশ আমরা মার খালে আমরা এই রাস্তায় এইভাবে আন্দোলন করতে থাকবো। আগামী দিনে এর থেকে বৃহত্তর আন্দোলন হবে। পার্থক্য কোনোদিনই নেই। এরা ইউপি পুলিশের যোগী আদিত্যনাথ ওই টাকার যেরকম দালালি করে বিজেপির ওনার বাপ নরেন্দ্র মোদী, উনি যেরকম ওই নরেন্দ্র মোদী এই দিদিমণিকে বলছে, আর দিদিমণিও সেইভাবে এই রাজ্যে এটা 1998 সালে বিজেপির হাত ধরেই তো এই টিএমসি পার্টিটা জন্ম হয়েছে। এই টিএমসি পার্টি এই মমতা ব্যানার্জি তো কংগ্রেসের ছিল, কংগ্রেস থেকে কেন ওনাকে টিএমসি পার্টি তৈরি করার কি দরকার পড়েছে? উনি তো রেলমন্ত্রী ছিল, রেলমন্ত্রী থেকে কেন টিএমসি পার্টি তৈরি করতে গেল? ওদেরকে টিএমসি জানিয়ে দেওয়া উচিত, টিএমসির পোশাক পরা উচিত।